গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থাপিত এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস প্রথম খবরটি প্রকাশ করে, যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার পরিকল্পনায় সম্মতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করা হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা সিটির সব বেসামরিক নাগরিককে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাবিদ জানিয়েছেন, গাজা সিটিতে থেকে যাওয়া হামাস যোদ্ধাদের ওপর অবরোধ চাপিয়ে একযোগে স্থল অভিযান চালানো হবে। এই বিষয়ে আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি শিহাব রাত্তানসি বলেন, ইসরায়েলের এই পদক্ষেপের ইঙ্গিত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে, তবে গাজার শাসনভার তারা রাখতে চায় না, বরং এটি একটি অনির্দিষ্ট তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে, গাজা উপত্যকার পুরোটা দখলের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। চ্যানেল 12 এর প্রতিবেদনে নেতানিয়াহুর কার্যালয় সূত্রেও একই তথ্য পাওয়া যায়। গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিন ও আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও গভীর করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পতাকা সারথি, বাংলাদেশ।